মহাত্মা লালন শাহ বলেছেন, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে। আমরা জন্মাই মানুষ হয়ে, কিন্তু বড় হই জাত ধর্ম আর বর্ণের খাঁচায়। কেউ শিখিয়ে দেয় সে তোমার নয়, কারণ সে আলাদা ধর্মে বিশ্বাসী। কখনো কি আমরা ভাবি এই বিভেদের শিক্ষা কারা দিয়েছে আমাদের? একটি শিশু তো জানে না সে হিন্দু না মুসলমান, সে শুধু জানে কে তার পাশে খেলছে, কে তাকে জড়িয়ে ধরছে। সাই বাবা বলেছিলেন, মানবজাতির একটিই জাত আছে, একটা ধর্ম, প্রেমের ধর্ম, হৃদয়ের একটাই ভাষা, প্রেমের ভাষা। ভালোবাসা যেখানে সেখানেই ঈশ্বর, আর যেখানে ঘৃণা বিভেদ সেখানে শুধু অন্ধকার। আমরা যদি সত্যিই ঈশ্বরকে খুঁজি, তবে বুঝতে হবে ঈশ্বর কোনো বিশেষ ধর্মের সম্পত্তি নন। সাই বাবা বলেছিলেন, সব ধর্মই একদিকে যায়, ঈশ্বরের দিকে। তুমি যে পথেই যাও, ভালোবাসা ছাড়া ঈশ্বরকে পাওয়া যাবে না। তাই মহাত্মা লালন শাহ বলেছেন, ধর্মের মাঝে ভেদাভেদ খুঁজি, আসল মানুষটারে চেনো না কেন? তাহলে প্রশ্ন জাগে, আমরা কি মানুষ খুঁজি না লেবেল? বিভেদের ভয়াবহ ফল আমরা কতবার দেখেছি, ধর্মীয় দাঙ্গা, জাতিবিদ্বেষ, রক্তের নদী, কিন্তু তারপরেও আমরা শিখি না। মহাত্মা লালন শাহ বলেছেন, সব লোকে কয় লালন কি জাত এ সংসারে, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। আজ যদি আমরা হৃদয়ের দরজা খুলে বলি, তুমি আমার ভাই, তুমি আমার বোন, তবে জাতের ধর্মের ভাষার আর দরকার কি? সাই বাবা বলেছেন, তুমি যদি অন্যকে কষ্ট দাও, তবে তুমি আমায় কষ্ট দাও, কারণ প্রতিটি প্রাণে আমিই আছি। আমরা সবাই আলাদা ফুল, কিন্তু একই বাগানের, বিভিন্ন ধর্ম কিন্তু একটাই ধর্ম, মানব ধর্ম। মহাত্মা লালন শাহ বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তবে কেন আমরা সত্যকে অস্বীকার করি? কেন এই সংকীর্ণ মানসিকতা পুষে রাখি? ভালোবাসা চাইলে আগে ভালোবাসতে হবে, মানবতার জয় চাইলে ভিতরের ঘৃণাকে হারাতে হবে। চলো এক নতুন পরিচয় গড়ে তুলি, না হিন্দু না মুসলমান, না উচ্চ না নিম্ন, শুধু একটাই পরিচয়, আমি মানুষ, তুমি মানুষ, আমরা মানব জাতি। ধর্ম হোক হৃদয়ের, জাত হোক মানবতার।